কার্নিভালে পার্কিং নিয়ে হাওড়ায় তৃণমূলের কোন্দল চরমে এবং সেই কোন্দলের ছবি দেখেছিল গোটা বাংলা। ক্রীড়া প্রতিমন্ত্রী ও পুর প্রশাসকের ঝামেলার যে ছবি, সেই ছবি দেখেছিল গোটা বাংলা। কিন্তু তারপরেও বেআইনি পার্কিং এর কোনো খামতি নেই। কোথাও আবার বড় বড় করে তৃণমূলের ব্যানার, পোস্টার। পুরো হাওড়া জেলা জুড়ে ঘুরল রিপাবলিক বাংলার ক্যামেরা। ডুমুরজলা স্টেডিয়ামে কার্নিভেলে প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন হাওড়ার পুর প্রশাসক সুজয় চক্রবর্তী ও ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। নেপথ্যে বেআইনি পার্কিং এর অভিযোগ। হাওড়ায় বেআইনি পার্কিং এর রমরমা কতটা তা দেখতে বেরিয়েছিল রিপাবলিকের ক্যামেরা। হাওড়ার ক্যানাল রোড ও ইস্ট ওয়েস্ট বাইপাসে পুরসভা অনুমোদিত কয়েকটি পার্কিং লট রয়েছে, কিন্তু সেখানে পার্কিং ফি তোলার নামে দাদাগিরি চলে। অভিযোগ করছেন খোদ গাড়ি চালকরা। পার্কিং এর টাকা নেয় তো, এই এখানকার লোকই নেয়। সে আমি বলতে পারবো না, সে पार्टी लोग की ना से बोलते बाबू। एक तो लड़का था जैसे मोटरसाइकिल से था और बोला कि पार्किंग लगेगा। कितना रुपया लगेगा? तो बोला कि 200 रुपया लगेगा। बिल तो अभी नहीं, हम पूछा बकुर उस टाइम बोलता है लोग कि बिल नहीं मिलता। এর মধ্যে রিপাবলিকের ক্যামেরা পৌঁছে গিয়েছিল টিকিয়াপাড়া স্টেশন লাগোয়া এলাকায়। সেখানে একটি অস্থায়ী কার্যালয় খুলেছে শাসক দল, যেখানে মমতা অভিষেকের সঙ্গে জলজল করছে ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির ছবি। হঠাৎ করে পৌঁছে গেলেন এক অতি তৎপর ব্যক্তি। ছবি তোলার সময় বাধা দেওয়ার চেষ্টা, তারপর পর প্রশ্নের মুখে পড়ে পালিয়ে বাঁচলেন। হাওড়ার পুর প্রশাসক অবশ্য কড়া পদক্ষেপের আশ্বাস দিচ্ছেন। যদি এরকম কোনো পার্কিং হয়, কেউ করছে যেখানে তার ওয়ার্ক অর্ডার সে দেখাতে পারছে না এবং সে লং টার্ম দীর্ঘদিন পার্কিং করে যাচ্ছে, তাহলে সেটা বুঝতে হবে সেটা বেআইনি পার্কিং। এবং সেক্ষেত্রে আমরা যেটা বললাম, আমরা আমাদের ডিপার্টমেন্টকে তো বলবোই, প্লাস পুলিশকে বলবো সে যথাযথ ব্যবস্থা নেবে। হাওড়া শহর জুড়ে কয়েকশো জায়গা বেআইনিভাবে অবৈধ পার্কিং চলছে। টিএমসির ছোট নেতা, মাঝারি নেতা এরা এই পার্কিংয়ের সঙ্গে যুক্ত। তারা টাকা তোলে। বেআইনি পার্কিং এর জায়গায় খেয়াল খুশি টাকা নেওয়ার অভিযোগ, আবার বড় বড় করে পোস্টারে ছবি মনোজ তিওয়ারির। প্রশ্ন একটাই, অভিযুক্তরা কি ক্রীড়া প্রতিমন্ত্রী ঘনিষ্ঠ? হাওড়া থেকে বিশ্বনাথ দাস, রিপাবলিক বাংলা।